ও নেককার বান্দা, তোমার কোনো চিন্তা নাই, চিন্তা করবা না, তোমার কোনো চিন্তা নাই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা যেই জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছে, আবশিরু সেই জান্নাতের সুসংবাদটা গ্রহণ করো। বলেন না সুবহানাল্লাহ। এক নম্বরে বলবে আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, এবং তোমাদের কোনো চিন্তা নাই। এরপরে জান্নাতের সুসংবাদ আমার আল্লাহ দিয়া দিবেন। এরপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন, ফেরেশতারে আরো সুসংবাদ দাও, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। ও নেককার বান্দা শুনো গো, দুনিয়ার জমিনে আমরা যেমন তোমার বন্ধু ছিলাম, ও আসরের ময়দানে কবরের মধ্যে আখিরাতেও তোমাদের বন্ধু হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এই কথাগুলো কারা বলবে? যারা ফেরেশতা। ওই ফেরেশতারা আইসা তারা ওই নেককার বান্দাদেরকে বলবে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। আমরা দুনিয়ার জমিনে তোমার বন্ধু ছিলাম এবং হাসরের ময়দানও তোমার বন্ধু। শুধু তাই না, শুধু তাই নাই গো, ও এই জান্নাত যে আমি আল্লাহ তাআলা যে জান্নাতের সুসংবাদটা দিয়ে, এই সুসংবাদ, এই জান্নাতটা কেমন হবে? ও জান্নাতের মধ্যে বান্দা তুমি যা চাইবা আমার আল্লাহ তাই দান করবে। সুবহানাল্লাহ। আপনার মন যেটা চাইবে, হাদিসের মধ্যে আছে জান্নাতের মধ্যে একটা বাজার হবে, বান্দা ওই বাজারের ভিতরে যাবে, বাজারের মধ্যে গিয়া দেখবে একটা দেয়াল আছে, ওই দেয়ালের মধ্যে সুন্দর সুন্দর ছবি আছে। ওই নেককার বান্দা, জান্নাতি বান্দা ওই দেয়ালের মধ্যে তাকায়া দেখবে সুন্দর ছবিটা, আর মনে মনে কইব, আল্লাহ গো, যদি আমার দেহটা যদি এমন হইতো, আমি যদি তার মতন হইতে পারতাম। ওই বান্দা এই যে মনটা চাইছে, এই কথাটা বলতে দিই আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, ও ফেরেশতারে, তার মন যা চাইছে তা কইরা দাও। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি যেই জিনিসটা দাবি করবেন সেটাই পাইবেন, সময় অল্প। আমার বাবা বন্ধুরা ভালো করে শুনো, এরকম ভাবে ইমানদার বান্দাদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ দুনিয়ার জমিনে থাকতেই দিবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে রূহের জগৎ গেল, 2 নম্বরে মাতৃ জগৎ গেল, 3 নম্বর দুনিয়ার জমিন শেষ, এবং কবরের জিন্দেগিতে আমরা থাকবো। কবরের জিন্দেগি ওই ব্যক্তির জন্য সুখময় হবে যেই ব্যক্তি দুনিয়ার জমিনের মধ্যে নেক আমল করতে পারবে। এরপরে সময় যেহেতু অল্প, এখন আমি সংক্ষিপ্ত আকারে শেষ করতে হইব। এরপরে হলো কবর জগৎ গেল 4 নম্বর। 5 নম্বর হলো কবর জগৎ থেকে আমাদেরকে তো আল্লাহ তাআলা অবশ্যই জীবিত করবে না। অনেক মানুষে এই ঈমানটা, অনেক মানুষ আছে এই ঈমান তাদের ভিতরে নাই, যে আমরা মইরা গেছি গা, মাটির সাথে আমরা একসময় মিশে যাব, আমরা আর জীবিত হব না, এরকম ঈমানওয়ালা মানুষ আছে না? নাই, অভাব নাই। কিন্তু বাবা একদিন অবশ্যই যেই আল্লাহ পাক রব্বুল আলামিন নাপাক পানি থেকে আমাদেরকে বানাইতে পারে, আর ওই বানানেওয়ালা মানুষটা, ওই বানান যে শরীর আছে, দেওয়া আছে, সব কিছু আছে, ওই মানুষটার ভিতরে আল্লাহ তাআলা আবার জীবিত করতে পারে না? রূহ দিয়ে জীবিত করতে পারে না? তো একদিন একটা ঘটনা আপনাদেরকে শোনাই, কুরআনের ঘটনা। তো একদিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, আপনি যে মানুষদেরকে জীবিত করবেন, জীবিতদেরকে যে আপনি মৃতদেরকে যে আপনি জীবিত করবেন, এটা আমি একটু দেখতেছি। ইয ক্বালা ইব্রাহিম রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলে, আল্লাহ গো, ও আল্লাহ, আপনি মৃতকে কিভাবে জীবিত করবেন আমাকে একটু দেখান। আল্লাহ কই, ক্বালা আওয়ালাম তুমিন, হে ইব্রাহিম, তুমি কি আমি আল্লাহরে বিশ্বাস করো না? আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান ওয়া কমারান মুনীরা।
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت قال رسول الله صلى الله عليه وسلم يتبع الميت ثلاثة أهله وماله وعمله فيرجع اثنان يبقى واحد يرجع أهله وماله يبقى عمله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد লক্ষ কোটি সালাম জানাই নবী গো আপনার উপরে দয়া করে পার করিবেন রোজ হাসরের ময়দানে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মোহাম্মদ উড়িয়া যাও রে রাতের হাওয়া উড়িয়া যাও রে মদিনা মোদের সালাম পৌঁছে দিও দয়াল নবীর রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বাইজান বহু দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না বাইজান বহু দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 তো আমারে ডাক রে বান্দা তো আমারে ডাক আল্লাহ 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 জবান খোলে আল্লাহ 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 ডাকার মতো ডাকতে পারলে ডাকার মতো ডাকতে পারলে গুনাহ হবে মাফ তো আমারে ডাক রে বান্দা তো আমারে ডাক আল্লাহ 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 হৃদয় দিলে নহরে আল্লাহর নাম পাশান মনুরে হৃদয় দিলে নহরে আল্লাহর নাম আল্লাহ আল্লাহ জোরে জোরে আল্লাহ 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 ডাকিলে যাইতে পারবা সোনার মাদিনায় মাদিনার ওই দেশেতে ওই না পাগলের বেশে ডাকে রে তবে দয়াল আল্লাহ রে পাশান মনুরে হৃদয় দিলে নহরে আল্লাহর নাম আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। টিয়ারা পূর্ব দক্ষিণ পাড়া মরহুম রবিউল্লাহ ও সকল কবরবাসীর মাগফিরাত কামনার্থী দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকে সভাপতিত্ব আছেন হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ রকিবুল ইসলাম তাজ, সহ সভাপতি হাজি ইব্রাহিম আলম, প্রধান অতিথি জনাব মোহাম্মদ ফজলুল হক সাহেব, প্রধান মেহমান জনাব মোহাম্মদ সাফিউল করিম। আজকের মাহফিলের প্রধান বক্তা যিনি হযরত মাওলানা কারিম মেহেদি হাসান নেমুতাবাদী, প্রধান আকর্ষণ হযরত মাওলানা নাজমুল আলম আরিফি। বিশেষ বক্তা হিসেবে এতক্ষণ পর্যন্ত আলোচনা করেছেন আমার প্রিয় ভাই হযরত মাওলানা হাফেজ মাইনুদ্দিন আল জামি। আরও আলোচনা করেছেন হযরত মাওলানা রুহুল আমিন সাহেব। আরও আলোচনা করেছেন হযরত মাওলানা জামাল উদ্দিন সাহেব। আজকের মাহফিলের পরিচালনায় রয়েছেন হাফেজ মাওলানা ইব্রাহিম করিম। সকলকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। উপস্থিত আছেন এখানে আমার মুহিব্বিন মুসল্লিয়ানে কেরাম। আমরা সর্বপ্রথমে মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই জান্নাতি মাজলিস, এটা কিসের মাজলিস? আরও জোরে বলেন, কিসের মাজলিস? এই জান্নাতি মাজলিসের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন কাজ থেকে ফারেক করে চার দোকানে আড্ডা দেওয়া থেকে আল্লাহ তাআলা আমাদেরকে ফারেক করে এই জান্নাতি মাজলিসের মধ্যে আমরা এসে বসতে পেরেছি, সেই জন্যে আমরা খুশি না বাজার?
আরো বলেন খুশি না বাজার। এই জন্য অন্তঃস্থল থেকে জোরে সোরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই ময়দানটা গতকাল কি ছিল না, এটা জান্নাতের বাগান ছিল না, আজকে এটা জান্নাতের বাগান হয়ে গেছে। কারণ কেন জান্নাতের বাগান হয়েছে? আল্লাহ রাসূল বলছেন যেই জায়গার মধ্যে আল্লাহকে স্মরণ করা হয় ওই জায়গাটার মধ্যে তার চতুর্দিকে ফেরেশতারা বেষ্টন করে রাখে। সুবহানাল্লাহ বলেন। এর উপরে সাকিনা নাজিল হয়, রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ বলেন। এই যে আমরা আসলাম, এখানে বসলাম, আমরা যে সুবহানাল্লাহ বলতেছি, আলহামদুলিল্লাহ বলতেছি, এটারও কিন্তু ফায়দা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। যে ব্যক্তি আলহামদুলিল্লাহ পড়লো, আল্লাহ তাআলা এই আলহামদুলিল্লাহ পড়ার কারণে তার মিজানের পাল্লাকে আল্লাহ নেক দ্বারা পরিপূর্ণ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। আবার বললাম সুবহানাল্লাহ। ও সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআনি আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি আলহামদুলিল্লাহ এবং সুবহানাল্লাহ এই দুইটা বাক্য বলল, আসমান এবং জমিনের মাঝখানে যেই খালি জায়গাটা আছে ওই খালি জায়গাটা আল্লাহ তাআলা নেক দ্বারা পরিপূর্ণ করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা এখানে আসলাম আমাদের লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? লাভ হয়েছে না? তো আমরা ইনশাআল্লাহ শেষ পর্যন্ত থাকবো তো? কে কে থাকবেন হাত তুলে দিতে। আল্লাহ তাআলা আমাদের সকলকে থাকার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। তো আমি আপনাদের সম্মুখে কোরআন কারীম থেকে এখানে আয়াত তেলাওয়াত করেছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে এখানে হাদিস তেলাওয়াত করেছি। এই আয়াত এবং হাদিসকে সম্মুখে রেখে ইনশাআল্লাহ আমি কিছু কথা বলবো, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। আল্লাহ তাআলা মানুষের জীবনটাকে 5 ভাগে ভাগ করছে। কয় ভাগে ভাগ করছে? আরো জোরে বলুন কয় ভাগে? আল্লাহ তাআলা মানুষের জীবনটাকে 5 ভাগে ভাগ করছেন। 1 নম্বর হলো রূহের জগৎ। কি জগৎ? আল্লাহ তাআলা যখন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইছেন, বানানোর পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিঠ থেকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার জমিনে আসবে সকল মানুষের রূহগুলা আল্লাহ তাআলা বানাইছে। সুবহানাল্লাহ বলেন। কোন জগতে? রূহের জগতে। ওই রূহের জগতে আল্লাহ তাআলা এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিঠ থেকে সকল রূহগুলা আল্লাহ তাআলা ওই রূহের জগতে বানাই দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আরাফের 172 নং আয়াতের মধ্যে আল্লাহ বলেন وَإِذَا خَذَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ مِنْ ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ وَأَشْهَدَهُمْ عَلَى أَنفُسِهِمْ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর পরে আমি আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে তার বংশধরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছি। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিঠ থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিঠের মধ্যে হাত বুলাইয়া পৃথিবীর মধ্যে যত মানুষ আসবে সকল মানুষের রূহগুলা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রূহগুলা বানাইছে। কেন রূহের জগতের মধ্যে আল্লাহ তাআলা রূহগুলারে বানাইলো? রূহের জগতে আল্লাহ তাআলা রূহগুলারে কেন বানাইছে? একটা কারণে ও আশহাদাহুম আলা আনফুসিহিম আমার আল্লাহ তাআলা তাদেরকে তাদের নিজেদের উপরে সাক্ষী বানানোর জন্য, একটা অঙ্গীকার নেওয়ার জন্য। কি সাক্ষী বানাইলো? আল্লাহ পাক রব্বুল আলামিন সকল রূহগুলারে বানানোর পরে আল্লাহ কই আলাস্তু বিরব্বিকুম আমি কি তোমাদের রব নয়? ওই রূহের জগতের মধ্যে সকল মানুষেরা একসাথে, ওইখানে কোনো বিএনপি ছিল না, ওইখানে কোনো আওয়ামী লীগ নাই, কোনো দলাদলি নাই, কোনো খ্রিস্টানও ছিল না, কোনো হিন্দু নয়, সকলে একসাথে এক বাক্যে বলেছে অলু বালা শাহিদিনা আল্লাহ গো অবশ্যই আপনি আমাদের রব, এটা আমরা সাক্ষী দিয়েছি। সুবহানাল্লাহ। ওই রূহের জগতের মধ্যে আমরা সবাই
একই বাক্যে একসাথে আমরা বলেছিলাম যে একমাত্র আল্লাহকে আমাদের রব। এখন আমরা দুনিয়ার জমিনে আসার পরে আমাদের দল ভিন্ন হইছে। আমরা কেউ হিন্দু, কেউ ইহুদি, কেউ খ্রিস্টান, কেউ মুসলমান, ঠিক কিনা? দলাদলিটা কোথায় হইছে? এই দুনিয়ার জমিনে আইসা। কিন্তু এই এক সময় হিন্দুরাও খ্রিস্টানরাও সবাই ওই রুহের জগতের মধ্যে আল্লাহ যখন বলছে আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়, তখন সবাই একসাথে বলেছিল ক্বালু বালা শাহিদনা, যে হে প্রভু আপনি আমাদের রব। সুবহানাল্লাহ বলেন। ও আল্লাহ কয় আমি আল্লাহ কেন এই অঙ্গীকারটা, আমি আল্লাহ কেন তোমাদেরকে নিজেদেরকে সাক্ষী বানাইলাম, ওয়া আন তাকুলু ইয়াউমাল কিয়ামাতি, যেন কিয়ামতের দিন এই কথাটা বলতে না পারো, ইন্না কুন্না আন হাযা গাফিলিন, আল্লাহ আমরা তো জানতাম না যে আপনি আমাদের রব। এই কথাটা যেন বলতে না পারো, এই জন্য আমি আল্লাহ মানুষ সৃষ্টি করার আগে, মানুষকে দুনিয়ার জমিনে পাঠানোর আগেই আমি আল্লাহ তাআলা রুহের জগতে রুহুকে আমি আল্লাহ বানাইয়া ওই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিঠ থেকে রুহু বানাইয়া আমি আল্লাহ তোমাদেরকে নিজেদের উপরে আশহাদাহুম আলা আনফুসিহিম, আমি আল্লাহ তোমাদের নিজেদেরকে নিজেদের উপরে সাক্ষী বানাইলাম। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানায় দিলেন লাম্মা খালাকাল্লাহু আদম, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে মাসাহা যহরাহু, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিঠের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হাত বুলাইছে, মাসাহা মনে মাসাহ করছে, মাসাহ করার পরে ফাসাকাত মিন যুহরি কুল্লু নাসমাতিন হুয়া খালিকুহা ওয়াগদি মিন যুররিয়াতিহি, ও কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার জমিনে আগমন করবে সকল মানুষদেরকে আমার আল্লাহ তাআলা আদমের পিঠ থেকে বের করছে। বের করার পরে আমার আল্লাহ তাআলা ওই সকল রুহুদ মানুষদেরকে মানুষের মাঝখানে চোখের দুই মাঝখানে আল্লাহ তাআলা অবিসন মিন নূর একটা নূর সৃষ্টি কইরা সুম্মা আওয়াদহুম আলা আদম, ওই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মুখে পেশ করছে আইয়ু রাব্বি মান হাউলাই, ও আল্লাহ এই মানুষগুলো কারা? যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মুখে যখন পেশ করা হয়েছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতি তার পুত্রদেরকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিনে না চিনা বলে আইয়ু রাব্বি মান হাউলাই, আল্লাহ কই এই সকল লোকগুলা কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন কই ও আদম কিয়ামত পর্যন্ত তোমার যত বংশধর হবে তারাই হলো সেই বংশধর। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জীবনকে 5 ভাগে ভাগ করছে, বলছ তো। এক নম্বর হলো কি রুহের জগৎ, 2 নম্বর হলো মাতৃ জগৎ। আল্লাহ পাক রব্বুল আলামিন নাপাক পানির স্বরূপ আল্লাহ তাআলা আমাকে এবং আপনাকে মায়ের রেহেমের মধ্যে এই 10 মাস 10 দিন আমরা থাকছি না, এই 1 নম্বর রুহের জগৎ। 2 নম্বর কি মাতৃ জগৎ। এই মাতৃ জগতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাকে কাউরে 9 মাস কারো 10 মাস লাগছে, কথা কোন ঠিক কিনা? তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন ওয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা ইখরিজুকুম তিফলা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাআলা মাটি থেকে মানুষ সৃষ্টি করলাম, এরপরে বলেন আমি আল্লাহ তাআলা নুতফা একটা নাপাক পানি থেকে আমি আল্লাহ মানুষগুলারে সৃষ্টি করলাম। ও কিভাবে সৃষ্টি করলাম রে? ও 40 দিন পর্যন্ত আমি আল্লাহ তাআলা নাপাক পানি স্বরূপ আমি আল্লাহ রেহেমের ভিতরে রাখলাম, ওই নাপাক পানি স্বরূপ তোমার মায়ের রেহেমের ভিতরে রাখলাম। এরপরে সুম্মা আলাকা, এরপরে আমি আল্লাহ তাআলা জমাট রক্ত বানাইলাম। আবার জমাট রক্ত বানানোর পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আবার এই জমাট রক্তটাকে মুদগা আমি আল্লাহ গোশতে পরিণত করলাম। এরপরে ফাকাসাউনাল ইযামা লাহমা, এরপরে আমি আল্লাহ তাআলা হাড় বানাইলাম। আবার হাড়ের থেকে আমি আল্লাহ তাআলা হাড়ের থেকে আমি আল্লাহ তাআলা আবার গোশত দিয়া সুন্দর করে একটা দেহ বানাইয়া সুম্মা ইখরিজুকুম তিফলা, কাউরে আমি আল্লাহ শিশুর উপরে দুনিয়ার জমিনে বের করে নিয়ে আসি। সুবহানাল্লাহ। আমরা দুনিয়ার জমিনে আগমন যে করছি শিশুর রূপে কিনা?
শিশুরূপে আমরা দুনিয়ার জমিনের মধ্যে আগমন করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানায়া দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মানুষকে সৃষ্টি করা হয়, যখন তাকে মায়ের রিহিমের ভিতরে নাপাক পানি স্বরূপ যখন রাখা হয়, তখন ওইখানে একজন ফেরেশতা নিয়োজিত কইরা রাখে। কয়জন ফেরেশতা? একজন ফেরেশতা নিয়োজিত কইরা রাখে। যখন নাপাক পানি থাকে তখন আল্লাহর লাইকে গপরার দিগার, এই যে অনেক মাত্র একটা নাপাক পানি, আবার যখন 40 দিন পালনের পরে যখন জমাট রক্ত হয়, তখন আল্লাহ এটা তো একটা জমাট রক্ত মাত্র, এরপরে আবার যখন একটা গুস্তুর টুকরা পরিপূর্ণ হয়, তারপর আল্লাহ এটা দিয়ে মাত্র একটা গুস্ত, এরপরে আবার যখন আবার আল্লাহ যখন পরিপূর্ণ একটা আকৃতি দান করে, এরপরে আল্লাহ ডাক দিয়া কয়, আল্লাহ এটা তো একটা পরিপূর্ণ আকৃতি হইল আল্লাহ, এখন আমি মানুষটা নারী বানায়াম না পুরুষ বানায়াম, এই মানুষটা দুনিয়ার জমিনে কয়দিন বাঁচবো, এই মানুষটার হায়াত কেমন হবে, রিজিক কেমন হবে। আমার আল্লাহ তাআলা মায়ের পেটে থাকাকালীন একটা নির্দিষ্ট হায়াত দিয়ে দুনিয়ার জমিনে আল্লাহ পাঠায় দেয়। আমরা কি দুনিয়ার জমিনে যে আসতে চিরকাল বাঁচবো নাকি? না, আমরা মায়ের পেটের মধ্যে আছি, এমন সময় আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ফয়সালা করে দিয়েছে, ও আমার ফেরেশতারা শুনো গো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাকে দুনিয়ার জমিনে 30 বছর আমি হায়াত দিলাম, তারে এতটুকু পরিমাণ আমি আল্লাহ রিজিক দিলাম, তারে পুরুষ বানাও আমি আল্লাহ নির্ধারিত করে দিলাম। আল্লাহ যেই ফয়সালা করে সেই ফয়সালা অনুযায়ী আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা তার লিপিবদ্ধ করে দে। সুবহানাল্লাহ। আমরা না রিজিক নিয়ে টেনশন করি, কথা কোন ঠিক কিনা? কিন্তু আমরা না রিজিক নিয়ে টেনশন করি, কিন্তু আমাদের কি আল্লাহ আমাদের রিজিক, আমাদের হায়াত, আমাদের সময় সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের পেটে যখন ছিলাম তখনই আল্লাহ তাআলা নির্ধারিত করেছে। সুবহানাল্লাহ বলেন। আমার সময় অল্প, এই জন্য সংক্ষিপ্ত করে সব কিছু শেষ করতে হবে। তো 2 নম্বর গেল মাতৃজগৎ, 3 নম্বর হলো দুনিয়ার জগৎ। কি এর জগৎ? মাতৃজগৎ থেকে আমরা দুনিয়ার জগতে আসি, কথা কোন ঠিক কিনা? এই দুনিয়ার জগতে যে আমরা আসলাম, এই দুনিয়ার জগতে কি আমরা চিরকাল থাকবো নাকি চলে যেতে হবে? আখিরাতুল লিমানিত্তাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন কই দুনিয়ার জীবনটা হইল অল্প। দুনিয়ার জীবনটা কি? আরো জোরে বলেন, দুনিয়ার জীবনটা কি? এই দুনিয়ার জীবনটা হয়েছে অল্প। এই অল্প হায়াত যেদিন শেষ হয়ে যাবে, এরপরে আমাদেরকে দুনিয়ার জমিন থেকে চলে যেতে হবে। এই দুনিয়ার জমিনে থাকা যাবে না রে বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে কেন আমাদেরকে পাঠাইছে? আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আমাকে এবং আপনাকে পাঠাইছে একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। ও বাবারা, ও আমার বন্ধুরা, শুরু গো, এই দুনিয়ার জমিনটা হলো একটা পরীক্ষার হল, কথা কোন ঠিক কিনা? কাউরে আল্লাহ বড় লোক বানাইবো, কাউরে ছোট বানাইবো, বানায় আমার আল্লাহ পরীক্ষা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে বলেন, সূরাতুল মুলকের মধ্যে আমার আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ দুনিয়ার জমিনে হায়াত যেমন সৃষ্টি করলাম, আমি আল্লাহ মওত সৃষ্টি করলাম। এই হায়াত এবং মওতের মাঝখানে আমি আল্লাহ তাআলা একটা সময় দিলাম। এই সময়টা কারো জন্য হবে 40 বছর, কারো জন্য হবে 70 বছর, কারো জন্য হবে গো 60 বছর। এই 60 বছর জিন্দেগিতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দারে পরীক্ষা করব আহসানু আমালা, কে সুন্দর আমল করে, কথা কন্না ঠিক কিনা? এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ জানাইয়া দিছে, এই দুনিয়ার জমিনে কারা সুন্দর আমল করে, এটা আমি আল্লাহ কাউরে 70 বছর, কাউরে 60 বছর হায়াত দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। আরে এই জমানার এই উম্মতের, আমার নবীর উম্মতের শেষ বয়সে যারা, এই উম্মতের বয়স কত? 60 থেকে 70 বছর বেশি বাঁচে মানুষ? 60-70 বেশি, এর তো বেশি আর বাঁচে না।
আল্লাহ রাসূল বলেন উমর উম্মতি মিন 60 সানাতান ইলা 70 সানা, ও আমার উম্মতের বয়স হবে 60 থেকে 70 বছরের বেশি না। কথা কোন ঠিক কিনা? এখন মানুষ তাজা মানুষ দুনিয়ার জমিন থেকে জায়গা, ঠিক না? 10 বছর 15 বছর 20 বছরের বলে অ্যাক্সিডেন্ট করে মারা যায়, ঠিক নেই? হঠাৎ দুনিয়ার জমিন থেকে চলে যায়। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কই এই দুনিয়ার জীবনটা হইল বাবা অল্প, এই দুনিয়ার জমিন থেকে আমাকে আপনাকে একদিন হঠাৎ চলে যেতে হবে, ঠিক না? একটা মানুষ দেখবেন যদি চলাফেরা ভালো করতারে, ওকে দাড়ি নাই, একটা মানুষ মরে গেল, দেখবেন পাশের মানুষ লোক, পাশের বাড়ির মানুষের লোকগুলা কয় আরে রে রে হে রে দেখছি দি অত জোয়ান ভালো মানুষ, হে কেমনে যাইলো গা বাজান। হায়াত আমার আল্লাহ তাআলা নির্ধারিত কইরা দিছে, এই দুনিয়ার জমিনের হায়াত যখন শেষ হয়ে যাবে আমাকে আপনাকে এই দুনিয়ার জমিন ছাড়তে হবে। এই জন্য আল্লাহ তাআলা স্পষ্টভাবে সবাইকে জানাই দিচ্ছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ কই পৃথিবীর জমিনে যত মানুষ আছে, যত প্রাণ আছে, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবেন না গো বাবা, মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবেন না গো, কেউ বাঁচতে পারবে না। আরে চেয়ারম্যান কত প্রধানমন্ত্রী বলেন না কেন, অতীতে অনেক ক্ষমতাশীল, অনেক টাকাওয়ালা পয়সাওয়ালা দুনিয়ার জমিনে ছিল কিনা? ছিল। ফেরাউন এত ধনী ছিল, এত ক্ষমতাবান ছিল যে দুনিয়ার জমিনে থাকতে পারে নাই। এর চাইতে আরো সাদ্দাত বলো, কারণ বলো, যত মানুষ ছিল দুনিয়ার জমিনে কেউ থাকতে পারে নাই। আমি আপনিও একদিন থাকতে পারবো না, কথা কোন ঠিক কিনা? আরে আমি আপনি কতটুকু ক্ষমতা আমার আপনার আছে? আরে করুণের কেমন ধন সম্পদ ছিল জানেননি? এই করুণের ধন সম্পদ গুলারে, ধন সম্পদে যে বান্ডার গুলা আছে, বান্ডারের যে চাবিগুলো আছে, এই চাবিগুলারে 70টার উপরে উট বহন করে রাখতো। তাহলে মনে করুণের ধন সম্পদ মনে কম ছিল? করুণের ধন সম্পদ কেমন ছিল? তার ধন তো করুণের এত পরিমাণ দেশ, এত পরিমাণ ধন সম্পদ ছিল যে তার ধন সম্পদের ভান্ডারের চাবিগুলারে 70টার উপরে উট বহন করে রাখতো। এই জন্য এই করুণের মতন ধনী ব্যক্তি আর আসবে না। এই করুণ দুনিয়ার জমিনে থাকতে পারে নাই, এই দুনিয়ার জমিনে তার ধন সম্পদ, টাকা পয়সা, ক্ষমতা লাগতে পারে নাই, নমরুদের ক্ষমতা লাগতে পারে নাই, ফেরাউনের লাগতে পারে নাই ক্ষমতা। আল্লাহ পাক রব্বুল আলামিন কই মৃত্যুর সময় যখন এসে যাবে তখন তোমার কোনো ক্ষমতা তোমারে আটকায় রাখতে পারবে না। এখন আমরা দুনিয়ার জমিন থেকে চলে যাব, দুই প্রকারের মৃত্যু হবে। এক প্রকারের মৃত্যু হবে শান্ত শিষ্ট মৃত্যু, ভালো মৃত্যু হবে, সেই লোকগুলা হলো মুমিন বান্দা। আর কিছু মানুষের মৃত্যু হবে অবস্থা বড় খারাপ হয়ে যাবে, যারা মুমিন অবস্থায় মৃত্যুবরণ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন, যারা মুমিন বান্দা আমি আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার জমিনে রাইখাই, দুনিয়ার জমিনে যখন থাকবে তার রূহ যখন বের হবে, বের হওয়ার আগে আমি আল্লাহ তাআলা তারে কয়েকটা সুসংবাদ দেমু। এক নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু। যখন মরণের সময় এসে যাবে ওই সময় একদল ফেরেশতা ওই নেককার বান্দার সম্মুখে এসে হাজির হবে। কয় দল ফেরেশতা? একদল ফেরেশতা। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোন নেককার বান্দার জানকে কবজ করার জন্য আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন অর্ডার করবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথে 500 ফেরেশতা নিয়ে নেককার বান্দার কাছে যাবে। কয় শত ফেরেশতা? আরো জোরে বলেন কয় শত? 500 ফেরেশতা নিয়া নেককার বান্দার কাছে যাবে। যাওয়ার পরে গিয়া বলবে আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই। কি নাই?
ফেরেশতারা বলবে তোমার কোনো ভয় নাই, হাসরে আমরা আছি, কবরে আমরা আছি, তোমার কোনো ভয় নাই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, এবং তোমাদের কোনো চিন্তা নাই। ও নেককার বান্দা, তোমার কোনো চিন্তা নাই, চিন্তা করবা না, তোমার কোনো চিন্তা নাই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা যেই জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছে, আবশিরু, সেই জান্নাতের সুসংবাদটা গ্রহণ করো। বলেন না সুবহানাল্লাহ। এক নম্বরে বলবে আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, এবং তোমাদের কোনো চিন্তা নাই। এরপরে জান্নাতের সুসংবাদ আমার আল্লাহ দিয়া দিবেন। এরপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন, ফেরেশতারে আরো সুসংবাদ দাও, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। ও নেককার বান্দা শুনো গো, দুনিয়ার জমিনে আমরা যেমন তোমার বন্ধু ছিলাম, ও আসরের ময়দানে, কবরের মধ্যে, আখিরাতেও তোমাদের বন্ধু হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এই কথাগুলো কারা বলবে? যারা ফেরেশতা। ওই ফেরেশতারা আইসা তারা ওই নেককার বান্দাদেরকে বলবে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। আমরা দুনিয়ার জমিনে তোমার বন্ধু ছিলাম এবং হাসরের ময়দানও তোমার বন্ধু। শুধু তাই না, শুধু তাই নাই গো, ও এই জান্নাত যে আমি আল্লাহ তাআলা যে জান্নাতের সুসংবাদটা দিয়েছে, এই সুসংবাদ, এই জান্নাতটা কেমন হবে? ও জান্নাতের মধ্যে বান্দা তুমি যা চাইবা আমার আল্লাহ তাই দান করবে। সুবহানাল্লাহ। আপনার মন যেটা চাইবে, হাদিসের মধ্যে আছে জান্নাতের মধ্যে একটা বাজার হবে, বান্দা ওই বাজারের ভিতরে যাবে, বাজারের মধ্যে গিয়া দেখবে একটা দেয়াল আছে, ওই দেয়ালের মধ্যে সুন্দর সুন্দর ছবি আছে। ওই নেককার বান্দা, জান্নাতি বান্দা ওই দেয়ালের মধ্যে তাকায়া দেখবে সুন্দর ছবিটা, আর মনে মনে কইব, আল্লাহ গো, যদি আমার দেহটা যদি এমন হইতো, আমি যদি তার মতন হইতে পারতাম। ওই বান্দা এই যে মনটা চাইছে, এই কথাটা বলতে দিই আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, ও ফেরেশতারে, তার মন যা চাইছে তা কইরা দাও। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি যেই জিনিসটা দাবি করবেন সেটাই পাইবেন, সময় অল্প। আমার বাবা বন্ধুরা ভালো করে শুনো, এরকম ভাবে ইমানদার বান্দাদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ দুনিয়ার জমিনে থাকতেই দিবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে রূহের জগৎ গেল, 2 নম্বরে মাতৃ জগৎ গেল, 3 নম্বর দুনিয়ার জমিন শেষ, এবং কবরের জিন্দেগিতে আমরা থাকবো। কবরের জিন্দেগি ওই ব্যক্তির জন্য সুখময় হবে যেই ব্যক্তি দুনিয়ার জমিনের মধ্যে নেক আমল করতে পারবে। এরপরে সময় যেহেতু অল্প, এখন আমি সংক্ষিপ্ত আকারে শেষ করতে হইব। এরপরে হলো কবর জগৎ গেল 4 নম্বর। 5 নম্বর হলো কবর জগৎ থেকে আমাদেরকে তো আল্লাহ তাআলা অবশ্যই জীবিত করবে না। অনেক মানুষে এই ইমানটা, অনেক মানুষ আছে এই ইমান তাদের ভিতরে নাই, যে আমরা মরে গেছি গা, মাটির সাথে আমরা একসময় মিশে যাব, আমরা আর জীবিত হব না, এরকম ইমানওয়ালা মানুষ আছে না? নাই, অভাব নাই। কিন্তু বাবা একদিন অবশ্যই যেই আল্লাহ পাক রব্বুল আলামিন নাপাক পানি থেকে আমাদেরকে বানাইতে পারে, আর ওই বানানেওয়ালা মানুষটা, ওই বানান যে শরীর আছে, দেওয়া আছে, সব কিছু আছে, ওই মানুষটার ভিতরে আল্লাহ তাআলা আবার জীবিত করতে পারে না, রূহ দিয়ে জীবিত করতে পারে না। তো একদিন একটা ঘটনা আপনাদেরকে শোনাই, কুরআনের ঘটনা। তো একদিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, আপনি যে মানুষদেরকে জীবিত করবেন, জীবিতদেরকে যে আপনি মৃতদেরকে যে আপনি জীবিত করবেন, এটা আমি একটু দেখতেছি। ইয ক্বালা ইব্রাহিম রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলে, আল্লাহ গো, ও আল্লাহ, আপনি মৃতকে কিভাবে জীবিত করবেন আমাকে একটু দেখান। আল্লাহ কয়, ক্বালা আওয়ালাম তুমিন, হে ইব্রাহিম, তুমি কি আমি আল্লাহরে বিশ্বাস করো না?
নবী পয়গম্বর ইব্রাহিম আল্লাহকে বলতেছে, আল্লাহ আপনি কিভাবে মৃত্যুকে জীবিত করবেন? আল্লাহ ইব্রাহিম তুমি কি আমারে বিশ্বাস করো না নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আল্লাহ গো আমরা তো বিশ্বাস করি। দেখবেন আমরা যে মোবাইলের মধ্যে মক্কা মদিনা দেখি আর সরাসরি গিয়ে আসলে মক্কা মদিনা দেখা এটা কি সমান? আপনি মোবাইলের মাধ্যমে দেখে যতটুকু আনন্দ পান, সরাসরি ওই মক্কা মদিনা গিয়ে নবীর রওজা শরীফে দাঁড়ানোটা এটা কি আপনার সমান হবে? আল্লাহ বিশ্বাস করি গো আল্লাহ, কিন্তু কলা আওয়ালাম তুমিন, আল্লাহ কই বিশ্বাস করো না, আল্লাহ কই বিশ্বাস করো না। ইব্রাহিম কই বিশ্বাস করি আল্লাহ, কিন্তু আমার মনটারে প্রশান্তি দেওয়ার লাইগা, একটু শান্তি পাওয়ার লাইগা আমি আল্লাহ একটু দেখতে চাই গো আপনি কিভাবে মৃত্যুকে জীবিত করবেন। আল্লাহ কই ইব্রাহিম গো আপনি যেহেতু দেখতে চান তাহলে আপনি 4টা পাখিরে ধরেন। কয়টা পাখি? আরো জোরে বলেন। কলা ফাখুজ আরবাআতাম মিনাত তৈরে, আপনি 4টা পাখি ধরেন। এই 4টা পাখি ধরেন, এই 4টা পাখিরে দইরা ভালো করে লালন পালন করেন, এইগুলার পোষ মানান, এমন পোষ বানাইবেন যে আপনি যেখান থেকে ডাক দেন যেন আপনার কাছে দৌড়ায় চলে আসে। এরকম মানুষ আছে না কিছু, দেখবেন পাখি পালে, ওই কবুতর পালে, যে এখান থেকে ডাকবেন আসিনি, ডাক দিয়ে দেখবেন সাথে সাথে দৌড়ায় চলে আসে। এরকম বা একটা ময়না পাখি পালে, টিয়া পাখি পাললে দেখুন ডাক দিলে দৌড়ে ডাইরেক্ট চলে আসে, ঠিক না? আসেনি? তো ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন 4টা পাখি ধরো, এই 4টা পাখি দইরা তুমি লালন পালন করো, নিজের পোষ বানায়া নাও। ইব্রাহিম আলাইহিস সালাম 4টা পাখিরে ধরছে, এই 4টা পাখি দইরা নিজের পোষ বানাইছে, ভালো করে পোষ বানাইছে, যেইখান থেকে ডাকে ডাইরেক্ট ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে আসে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ইব্রাহিম গো এই পাখিগুলারে তুমি ধরো, দইরা এখন জবাই করো, জবাই কইরা সবগুলার গোশতগুলারে তুমি মিশাও। তোর যতগুলা পাখি আছে 4টা পাখিরে তুমি জবাই করো, এই 4টা পাখিরে দইরা জবাই কইরা এইগুলার গোশতরে মিশ্রিত করো। মিশ্রিত করার পরে এইগুলার গোশতগুলা তুমি বিভিন্ন পাহাড়ের মধ্যে রাইখা আসো, 4টা পাহাড়ের মধ্যে রাইখা আসো। ইব্রাহিম আলাইহিস সালাম এইগুলার জবাই করলো, জবাই কইরা গোশতগুলার মিলাইলো, মিশাইয়া সাইরা এরপরে এইগুলারে নিয়া ইব্রাহিম আলাইহিস সালাম 4টা পাহাড়ের মধ্যে রাইখা আসলো। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কই, ও ইব্রাহিম নবী এবার তুমি ডাক দাও, দেখবা তোমার ডাক দেওয়ার সাথে সাথে ওই পাখিগুলা জীবিত হইয়া দ্রুত গতিতে তোমার কাছে চলে আসবে। সুবহানাল্লাহ বলেন না? ও আমার বাবা বন্ধুরা, ইব্রাহিম আলাইহিস সালাম পাখিগুলারে নাম ধরে ধরে ডাক দিল, ডাক দিতে দিয়ে হলো ওই পাখিগুলা আসতে দেরি করে নাই। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য হাসরের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকেও জীবিত করবে কি করবে না? এই কবরের জিন্দেগি যদি আমার আপনার সুন্দর হয়, তাহলে ওই কবরের জিন্দেগি যদি সুন্দর হয়ে যায়, তাহলে হাসরের ময়দানটাও সুন্দর হবে। কবরের মধ্যে যেই ব্যক্তি আটকায়া যাবে, ওই ব্যক্তি হাসরের ময়দানেও আটকায়া যাবে, ফুলসিরাতেও আটকায়া যাবে। হাদিসের মধ্যে আসছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের সামনে গিয়া দাঁড়ায়া দাঁড়ায়া হাউমাউ করে কান্না করতো, এমন পরিমাণে কান্না করতো গো যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্নার কারণে, চোখের পানির কারণে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাড়িগুলা পর্যন্ত ভিজে যাইত। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন, উসমান তুমি জাহান্নামের কথা যখন নবীজি আলোচনা করে গো, জান্নাত জাহান্নামের আলোচনা যখন করে, তুমি এমন ভাবে কান্না করো না গো উসমান, তুমি কেন কবরের সামনে আসলে এত কান্না করো? তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, আরে ভাইরা শুনো, আমি কেন কবরের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া এত পরিমাণের কান্না করি গো জানুনি? কারণ কবরটা হইল আমার প্রথম ঘর। কি এর ঘর?
এই কবরটা হইল আমার প্রথম ঘর, প্রথমটা এই কবরটা হইল আমার প্রথম ঘাটি। এই কবরের মধ্যে যদি আমি আটকাইয়া যাই, হাসরের মধ্যে আমি আটকাইয়া যাব, ফুলসিরার মাঠে আমি আটকাইয়া যাব, ফুলসিরাতে ব্রিজে আটকাইয়া যাব, আমি অন্যান্য যে দাবগুলো আছে ওইখানে আটকাইয়া যাব। এই জন্য আমি উসমান যখনই কবরের কথা শুনি আমি কবরের পাশে আইসা আইসা কান্না করি। সুবহানাল্লাহ। এই জন্য বাজানো আমার আলোচনা আজকে 5টা জীবন। আল্লাহ তাআলা মানুষের জীবনকে 5 ভাগে ভাগ করছে। কই ভাগে? আরো জোরে বলেন না, কই ভাগে? 1 নম্বর কি? রূহের জগৎ। 2 নম্বর হলো মাতৃ জগৎ। 3 নম্বর হলো দুনিয়ার জগৎ। 4 নম্বর হলো কবরের জগৎ। 5 নম্বর হলো আখিরাতের জগৎ। এই 5টা জগৎ আল্লাহ তাআলা মানুষের জীবনটাকে এই 5টা জগতে ভাগ করেছে। শুরু হলো রূহের জগৎ, শেষ হলো কি? আখিরাতের জগৎ। এই রূহের জগৎ থেকে আল্লাহ তাআলা অঙ্গীকার নিয়েছে এবং শেষে আল্লাহ তাআলা হিসাব নিবে। কি নিবে? হিসাব নিবে। প্রথম নিজেদেরকে সাক্ষী বানাইয়া আল্লাহ তাআলা বলছে, আমি তো তোমাদের প্রভু, তোমরা এটা বিশ্বাস করুনি? ফলো বালা, হ্যাঁ অবশ্যই, শাহিদ না, আমরা সাক্ষী দিতেছি যে আপনি আমাদের প্রভু। হুজুর আইসা গেছি, হুজুরকে রাইখা কথা বলা ঠিক হবে না। তো আমি যে আলোচনাগুলি করলাম অল্প সময়ের ভিতরে, তো এই আলোচনাগুলির প্রতি আগে আমাকে আমল করার এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করে সকলে বলেন আমিন।